আমাদেরকে মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেছেন, যারা সালাতকে কায়েম করবে, যারা আমাকে যারা ভয় করবে, তারা তো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, তাদের চেহারাকে সম্পূর্ণ আমার দিকে ঘোরায় নেবে। কারণ হলো তারা মানে কাক, কথা বল না কেন, কাকে মানে? আল্লাহকে মানে। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার চাকরি, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার বন্দিনীতি, আমার রাষ্ট্রনীতি, সবকিছু বলেন কার জন্য হওয়া লাগবে? কতক্ষণ না কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য। যদি এগুলো না হয় তাহলে আমরা দুনিয়াতে যা কিছু করি এগুলো অনর্থ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম যদি আমরা পাওয়াতে চাই তাহলে প্রত্যেকটি কাজ কার জন্য হওয়া লাগবে? কতক্ষণ দেখে কার জন্য হতে হবে? এজন্য আল্লাহ পাক বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, আমাকে ভয় করো আর আমার দিকে রুজু হয়ে যাও। আর ওয়াকিমুস সালাতা, সালাতকে কায়েম করো। ওয়াকুনু মিনাল মুশরিকিন, খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই নামাজের কথা, সালাতের কথা আল্লাহ পাক বলতে গিয়ে এবার তিনি গোটা বিশ্বের যারা মানুষ আছে তাদের সকলকে বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এই সালাতের আদেশ দাও। যিনি পরিবারের কর্তা হবে, যিনি পরিবারের প্রধান হবে, তাকে বলা হচ্ছে তোমার পরিবার বর্গদেরকে নামাজের আদেশ দাও। আর অস্তাবির আলাইহা, এবং নিজেও ওই সালাতের পাবন্দ হও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আল্লাহ পাক এই আয়াতটি রেখে দিয়েছেন সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন যে তোমরা নিজেই তোমার পরিবারদেরকে সালাতের আদেশ দাও, সালাতের কথা বলো, আর নিজে ওই সালাতের পাবন্দ হও। আর এই সালাত যদি আদায় না করো তাহলে তোমাদের জন্য কিয়ামতের দিন কঠিন অবস্থান রয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক সেই দিন, কিয়ামতের দিন, মানুষদেরকে বলবেন তোমরা সিজদায় পড়ে যাও। এই দুনিয়াতে আমরা যারা সিজদা করি শুধু নামাজিরা, প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি আইন, প্রত্যেকটি আল্লাহ পাকের যে সকল বিধান রয়েছে, এই বিধানের প্রতি যারা নত হয়ে যায়, এই বিধানকে যারা মেনে নেয় আর এর মাধ্যমে তারা সালাতকে কায়েম করে এই পৃথিবীতে, তাদেরকে বলা হবে তোমরা সকলেই সিজদায় পড়ে যাও। এই দুনিয়াতে যারা সিজদায় পড়ে গিয়েছিল তারাই সেই দিন সিজদা করবে, আর যারা দুনিয়ায় সিজদা করে নাই তারা তক্তার মতন সেই দিন দাঁড়িয়ে থাকবে। ইচ্ছা করলেও সে সিজদা দিতে পারবে না। আজ আপনি যেভাবে বসে আছেন, এই পাগুলোকে, হাতগুলোকে যেভাবে আপনি সুন্দর করে গুছিয়ে বসে আছেন, ইচ্ছা করলেই যেমন তেমন হতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আর সেই দিন এই জয়েন্ট এগুলি আর কথা বলবে না। সেই দিন সব তক্তা গাছের মতন শক্ত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলবেন, খাশিআতাল আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যারা সিজদা দিতে পারবে না সেই দিন তারা অপমানিত হবে,
লাঞ্ছিত হবে। সেই দিন তারা এমন ভাবে আল্লাহর সামনে লাঞ্ছিত হবে, মাথাগুলো সেই দিন নিষ্ফলে হয়ে যাবে, আর সেই দিন চক্ষুগুলো নিম্নগামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেন, আমি কি তোমাদেরকে নামাজের জন্য ডাকি নাই? আমি কি তোমাদেরকে সিজদার জন্য ডাকি নাই? আপনারা বলেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান দেয়া হয়, আপনারা শোনেন কি শোনেন না? শোনেন না? ওই কিয়ামতের দিন আজকে যারা আযান শোনার পরও না শোনা ভান করে আছেন, নামাজ পড়েন নাই, এরা সেই দিন তক্তার মতন দাঁড়িয়ে থাকবে, ইচ্ছা করলেও সে রুকু সিজদা করতে পারবে না। আমার বন্ধুগণ, ওই কিয়ামতের দিন একমাত্র বেনামাজি যারা আছে তাদেরকে সাকার নামক জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। সূরা মুদ্দাসসির বলা হচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে, আর বিশেষ করে যারা নামাজ পড়বে না তাদের জন্য সাকার নামক জাহান্নাম। কি জাহান্নাম বলে? কতক্ষণ নাকি জাহান্নামের নাম কি? সাকার। এই সাকার নামক জাহান্নামে বেনামাজীদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমরা এই জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। বলে কি ছিলাম না? বলেন তো, আপনারা বলেন তো, মুসল্লি কাদেরকে বলা হয়? এই 2-3 জন মাত্র বললেন, বাকি লোক বলতে পারলেন না। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা 5 ওয়াক্ত নামাজি, তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? মুসল্লি বলা হয়। আমার বন্ধুগণ, এই মুসল্লি যারা হবে না তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনারা বলেন, এলাকার যিনি প্রধান তিনি যদি মুসল্লি না হন, ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে যাবে নাকি? কেন? এলাকার প্রধান তো তার ক্ষমতা আছে, সে তো মনে হয় জান্নাতে যাবে, নাকি নামাজ ছাড়াই যাবে? যাবে কি? এলাকার যদি মেম্বার হন, সে নামাজ ছাড়া কি জান্নাতে যেতে পারবে? চেয়ারম্যান যদি হন, সে কি নামাজ ছাড়া কি জান্নাতে যেতে পারবে নাকি? মনে হয় এমপি সাহেব যেতে পারবে, ক্ষমতা বেশি তার। মন্ত্রী সাহেব, সরকার প্রধান মনে হয় নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে? এইবার আসে আমরা মসজিদের যিনি সভাপতি, এই সভাপতি যদি নামাজ না পড়ে, মনে হয় জান্নাতে যেতে পারবে। মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য নামাজ না পড়লে কি জান্নাতে যাবে নাকি? না। যারা নামাজ পড়বে না তাদেরকে সাকার নামক জাহান্নাম আল্লাহ পাক দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। সাকার নামক জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। আপনারা বলেন তো, নামাজ আল্লাহ পড়ার কথা বলেছেন না কায়েম করার কথা বলেছেন? কুরআনুল কারীমে যত জায়গায় যত আয়াত আপনি দেখবেন, শুধুমাত্র গণিত একটা জায়গায় বলা আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো আর কুরবানি করো। এটা তো সেই ঈদুল আজহার কথা বলা হয়েছে, ঠিক কিনা কোন? কিন্তু আমার বন্ধুগণ, কুরআনুল কারীমে যত জায়গায় বলা হয়েছে তত জায়গায় শুধু নামাজ কায়েম করার কথাই বলা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাতকে কায়েম করো, যাকাতকে আদায় করো। এই হুকুম কার? বলেন, এই হুকুম কার? আল্লাহ পাক সালাতকে কায়েম করার কথা বলেছেন। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ
আল্লাহ পাক তিনি বলেন এখানেও সালাত কায়েম করার কথা বলা হয়েছে। কোরআনের যত জায়গায় সালাতের কথা দেখবেন প্রত্যেকটি জায়গায় কায়েম করার কথা বলা আছে। কি করতে হবে বলেন তো? কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত হওয়া। আজ সমাজে কি সালাত কায়েম আছে? সালাত কায়েম আছে? কায়েম মানে হলো প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত থাকা। আমাদের দেশে সমাজে মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক না কেন, আপনারা বলেন প্রত্যেকের গায়ে, প্রত্যেক ব্যক্তির শরীরে কি আছে? পোশাক আছে, আছে না? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, সকলের গায়ে পোশাক কায়েম আছে। এই জন্য কোথাও অলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। আজ সমাজে যদি নামাজ কায়েম থাকতো, অনুরূপ ভাবে বেনামাজি কোথাও খুঁজে পাওয়া যেত না। নামাজ কেন পড়তে হবে? কি জন্য পড়তে হবে? অমুসলিম যারা মুসলমান হয়, বলেন তো এরা কেন মুসলমান হয়? কথা বলেন না, কেন মুসলমান হয়? অনেক অমুসলিম আছে মিথ্যা কথা বলে না, আছে না? অনেক হিন্দু আছে মিথ্যা কথা বলে না, অনেক হিন্দু আছে জিনা ব্যভিচার করে না, অনেক হিন্দু আছে সুদ খায় না, ঘুষ খায় না, অনেক হিন্দু আছে মানুষের জমির আল ফেলে না। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলেন এই হিন্দুকে মুসলমান হওয়া লাগবে কেন? এ তো সবই আল্লাহর আইন মানে, তাহলে একে কেন মুসলমান হওয়া লাগবে? কি জন্য মুসলমান হতে হবে আপনারা বলেন? কি জন্য হওয়া লাগবে? এখন স্কুলে, মাদ্রাসায় ছাত্র ভর্তি হলো, মাদ্রাসার নিয়ম জানাই দেওয়া হলো। মাদ্রাসায় ভর্তি হবার পর ছেলে ছাত্র তুমি মোবাইল টিপাটিপি করতে পারবা না, মাথায় বড় চুল রাখতে পারবা না, দাড়ি কামাইতে পারবা না, মুছ বড় রাখতে পারবা না, আঙ্গুল এই নখগুলি বড় রাখতে পারবা না। এইভাবে সকল শর্ত তাকে জানিয়ে দেওয়া হয়। এখন এই ছাত্র সকল শর্ত মেনে নেয়, কিন্তু ক্লাসটা করে না। কথা বুঝছেন আপনারা? উনি দাড়ি বড় রাখে, টাকনির উপরে কাপড় পরিধান করে, মোবাইল টেপে না, এরপরে মাদ্রাসার সব শর্ত মেনে নেয়, সব শর্তগুলো মেনে নিয়ে চলে, কিন্তু ক্লাসটা করে না। এখন আপনারা বলেন এই ছাত্রে রাখি কি কোনো লাভ আছে নাকি? ওর আসলই তো নাই, কি নাই? যার জন্য মাদ্রাসা ভর্তি হলো সেই জিনিসটাই তো নাই। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইসলামু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি বলেছেন ইসলামের স্তম্ভ হলো 5টি, ইসলামের খুঁটি হলো 5টি। এই 5টির উপরে ইসলাম প্রতিষ্ঠিত থাকে। তার 1 নাম্বার হলো, প্রথমে হলো সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বল না কেন? আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই সাক্ষ্য দিবার তারপর তার প্রথম কাজটাকে বলেন, কথা বল না কেন? কোন মুসলিম যদি হজুর আগে ইসলাম গ্রহণ করে, বলেন তার প্রথম দায়িত্ব কি? কথা বল না কে? কথা বোঝেননি আপনারা? আপনাকে নামাজ পড়েন না? কোন মুসলিম যদি হজরের আগে ইসলাম গ্রহণ করে, তার প্রথম দায়িত্ব কি? ফজর নামাজ আদায় করে দেওয়া। কোন মুসলিম যদি জোহর আগে ইসলাম গ্রহণ করে, তার প্রথম দায়িত্ব কি? আসর আগে ইসলাম গ্রহণ করে তার প্রথম দায়িত্ব কি? এইভাবে করে ইসলাম গ্রহণ করার পর তার প্রথম দায়িত্বই হলো নামাজ। প্রথম দায়িত্ব কি? প্রথম দায়িত্ব কি? এই নামাজ। এখন
এই অমুসলিম সব ভালো ভালো কাজ করে এবং ওই অমুসলিম সব ভালো কাজ করে, ইসলামের প্রত্যেকটা কাজ করে, নামাজ পড়ে না। এখন আপনারা বলেন তো এই হিন্দুকে অমুসলিমকে আপনারা কেন ইসলাম গ্রহণ করতে বলবে? যাকাত দেওয়ার জন্য বলবে ইসলাম গ্রহণ করার জন্য? হ্যাঁ, ইসলাম গ্রহণ করে সে যাকাত দিবে, এই জন্য ইসলাম গ্রহণ করবে। এখন সেই হিন্দু যদি অমুসলিম যদি গরিব হয়, তাকে যাকাত আছে? এখন আপনারা বলবেন কি যে হজ করার জন্য ইসলাম গ্রহণ করা লাগবে? এখন তার যদি মালপত্র না থাকে তার সে হজ করতে পারবে? এখন আপনারা বলবেন যে শুধুমাত্র বছরে একবার মাহে রমজানের সিয়াম রাখার জন্য তাকে ইসলাম গ্রহণ করা লাগবে। ইসলাম এরকম পাগল তো নয় আমার বন্ধুগণ। তার মানে হলো কোন মুসলিম যদি মুসলমান হয় একমাত্র নামাজের জন্য হওয়া লাগবে। আপনারা বলেন ইসলাম হলো প্রথম দায়িত্ব হলো নামাজ, আর নামাজই হলো ইসলাম। আপনি যদি বলে ইসলামী নামাজ, নামাজই ইসলাম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমরা যদি নামাজ না পড়ি তাহলে একজন হিন্দু আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আরে ও তো অনেক ভালো ভালো কাজ করে, তুমি মুসলমানের ঘরে নামাজ পড়ো না, তুমি ভালো ভালো কাজ করো, ও তো ভালো ভালো কাজ করে, তাহলে তোমার সাথে ওর সাথে পার্থক্যটা কি? পার্থক্য হলো আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য করে কি? বলেন 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 বলেন, নামাজ। এই নামাজ আদায় করার জন্য বিশ্ব নবী তিনি আদেশ করেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউন সাব'উ সিনিন। যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের ট্রেনিং দাও। এই কারণেই তো এখানে নুরানি ক্যাডেট মাদ্রাসার তারা এটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 বছর যখন বয়স হবে তাকে নামাজের প্রশিক্ষণ দেবেন, নামাজ শিখাবেন, ছেলে হোক আর মেয়ে হোক। আমাদের দেশে আমরা দেখতে পাই মক্তবে, এই মক্তব মাদ্রাসা সকালবেলা মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। ঠিক কি না? ছেলেদেরকে কাজে পাঠায় আর মেয়েদেরকে বলি পড়তে যা। কেন যা? কারণ তুমি যদি কোরআন পড়া না যাও তাহলে তোমাকে বিবাহ দিতে কষ্ট হবে। ঠিক কি না? ঘটক সাহেব যখন আসে তখন বলে আমার মেয়ে 3 খতম। কয় খতম? 3 খতম হয়ে গেল। ছেলেরা দরকার হয় না। আমরা মেয়ে পক্ষ যারা, ছেলেকে একটা দিনও জিজ্ঞাসা করলাম না বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, আর নামাজ পড়তে বলো কি কি লাগে। মেয়েকে আমরা কত জিজ্ঞাসা করি, ছেলেকে একটা বারও জিজ্ঞাসা করি না। মেয়ে ছেলে দেখতে গেলে মেয়ে পক্ষ, ছেলে পক্ষর বাড়িতে ছেলে দেখতে গেলে খালি দেখে কি ছেলের বেতন কত, ঠিক কি না? ছেলে কি চাকরি করে, তার বাড়িটা কেমন, এটা দেখা হয়। কিন্তু ছেলে নামাজে কিনা, ইসলাম মানে কিনা, দিন মানে কিনা, এটা দেখা হয় না। এই কারণে যে মেয়েটাকে আপনি দিন শিখালেন, ইসলাম শিখালেন, এমন একটা খোরের বাড়িতে পড়ল, সিগারেট ছাড়া সে চলতেই পারে না। এখন এই সিগারেট খাওয়ানো তার বউটাকে কি শিখাবে, কি শাসন করবে? কারণ বউ তো আর স্বামীকে শাসন করতে পারে না। এই এত সুন্দর করে মেয়েটাকে দিন শিখালেন, ইসলাম শিখালেন। এই মেয়েটা এমন একটা বাড়িতে পড়লো যেই বাড়িতে নামাজ নাই, যেই বাড়িতে ইসলাম নাই, যেই বাড়িতে দিন নাই। আপনার মেয়ের জীবনটাই বাড়িতে গিয়ে নষ্ট হয়ে গেল। বাড়িতে মেয়েটা পর্দা করতো, বাড়িতে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাড়িতে গিয়ে মেয়েটা লজ্জা ছিল
কিন্তু এমন একটা বেহায়া বাড়িতে আপনার মেয়েটাকে দিলেন যেই বাড়িতে যাবার পর ইসলাম নাই, দিন নাই, সব নষ্ট হয়ে গেল। এটা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? সুতরাং আমাদেরকে রাসূল বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি, যখন সন্তানের বয়স 7 বছর হবে তাকে নামাজ শিখাও, দিন শিখাও, ইসলাম শিখাও। আদরিবুহুম আলাইহা আহুম আবনাউন 10 সিনিন, যখন 10 বছর বয়স হয়ে যাবে নামাজ না পড়লে তাকে পিটাও। আজকে এখানে শত শত আল্লাহর বান্দা সামনে বসে আছেন, সন্তানের বয়স 10 বছর পার হয়ে গেছে, এমন একজন ব্যক্তিকে বলতে পারবেন যে হুজুর আমার ছেলে আমার মেয়ে 10 বছর হবার পর নামাজ পড়ে না, এই জন্য আমি তাকে পিটাইছি? বলতে পারবেন? হাত উঠাতে পারবেন? কেউ পারবেন? তাহলে এই ছেলে থেকে মেয়ে থেকে আপনি কি আশা করেন? আর যে ব্যক্তি নামাজি হবে তার বিষয় বলা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল, বেহাপনা, নোংরামো, ফায়সা, যত রকম পাপাচার আছে সকল পাপাচার থেকে বলেন বাঁচাই কে? নামাজ। বলেন কি? বলেন কি? নামাজ বাঁচায়। কিন্তু সে নামাজই তো নাই, আবার কিছু কিছু নামাজ আবার সুদও খায়। এই নামাজ কিন্তু নামাজ না। সুদ খাওয়া লোক আছে? এই এলাকার লোকে সুদ খায়? হ্যাঁ, কম খায়। যাক আলহামদুলিল্লাহ, কম খায়, বেশি খায় না। তাহলে পায়খানা কম খাওয়া বেশি খাওয়ার মধ্যে কোন পার্থক্য আছে? একটু খালি কি, বেশি খালি কি? আহলুল হাদিস আমরা দাবি করি। কোন হাদিসে লেখা আছে সুদ খাওয়া? আপনারা কোন সুদ খাওয়ার পর নামাজ কবুল হবে এরকম কোন হাদিস আছে? দেখাতে পারবেন? যারা সুদ খাওয়া লোক, আশা করে এখানে একটা লোক সুদ খায় না, অন্যান্য এলাকার লোক সুদ খায়, এই এলাকার মানুষ সুদ খায় না। কিন্তু আপনার এটা ওয়াজটা মুখস্থ করে রাখেন, যারা সুদ খায় তাদেরকে ওয়াজটা শোনাবেন। সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারদেরকে ডেকে বলেন, কাফেরদেরকে বলেন নাই, ফাসিকদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, জালিমদেরকে বলেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা আমাকে ভয় করো, আর ওয়াজারু ছেড়ে দাও বাকিয়া মিনার রিবা, যে সকল সুদগুলো বকেয়া আছে, বাকি আছে, ওইগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি কি হও, কি হও? তাহলে আমরা মুমিন হব না কাফের হব? মুমিন হব না কাফের হব? যারা আসতে বললেন তারা মাঝখানে থাকবেন নাকি? মাঝখানে থাকবেন। আমরা মুমিন হব না কাফের হব? তাহলে সুদ খাই না কারা? কথা কন। মুমিনরা সুদ খায় না। আর যারা সুদ খায় তারা কি মুমিন থাকে? মুমিন থাকে? আজ আমাদের সমাজে এক শ্রেণীর সুদ খাওয়া লোক, হাই হাই রে, মাথায় কত সুন্দর টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগায় এমন ভাবে চলে মনে হয় আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে নাকি? ওই লোক আবার মসজিদের সামনের কাতারে যায় নামাজ বিছাই নামাজ পড়ে। আবার কতক্ষণ নাকি? আল্লাহ পাক বলে সকল নামাজি না, ঈদের নামাজি হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। শুধুমাত্র একমাত্র ঈদের নামাজ হলো মানুষকে দেখানো। কতক্ষণ নাকি? একমাত্র এই নামাজ আল্লাহর জন্য না, মানুষ দেখানোর জন্য। এই নামাজ পড়ে যারা সুদ খায় এটা নামাজ নয়,
এটা হল মানুষকে দেখানো, আর এই নামাজ দিয়ে আরো মানুষকে ধোঁকা দেওয়া হয়। কথা বল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার মুমিনরা তো সুদ খাবে না। এই আয়াতটি নাজিল হয় ওই সময় আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম দুইটা বক্তর তারা ইসলাম গ্রহণ করার আগে একদল সুদ দিত, একদল সুদ খাইতো। একদল সুদে টাকা লাগাতো আর আরেক দল লাভ দিত। বুঝছেন কথা? এখন এরা ইসলাম গ্রহণ করা গিয়ে তারা এই কাজগুলি করতেন, কিন্তু ইসলাম গ্রহণ যখনই করলেন, ইসলাম গ্রহণ করার পর যারা সুদের টাকা লাগিয়েছিল এবার তারা গিয়ে বলল, ভাই টাকার লাভ দাও। তখন বলল, না, আমরা তো মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, এখন তো সুদের এই লাভের টাকা দিতে পারবো না, বরং তোমরা আমাদের কাছে যে আসল দিয়েছিলে সেটা নিয়ে যাও, আর আমরা সুদ দিতে পারবো না, কারণ আমরা আগে জাহিল ছিলাম, মূর্খ ছিলাম, এখন আমরা জেনেছি, ঈমান এনেছি, মুমিন হয়েছি, এখন আর তোমাদেরকে সুদের এই লাভের টাকা দিতে পারবো না। এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে যখন নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহি, এদের মধ্যে এমন ঝামেলা শুরু হয়েছে, আল্লাহর নবী তো নিজের পক্ষ থেকে কোনো আইন তো দিতে পারতেন না, যতক্ষণ পর্যন্ত মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওহী না আসতেন। আয়াত নাজিল হয়ে গেল আর বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে ইমানদারেরা, ওয়াজারু, ছেড়ে দাও, বাকিয়া মিনার রিবা। বলে তো রিবা মানে কি? রিবা মানে কি? আজ আমরা অনেকে আছে রিবা মিন নাম রেখে দিই, রিবা। খালি আরবি নাম আরবি দেখলে কি নাম রাখতে হবে? নামের তো অর্থ বোঝা লাগবে। রিবা মানে কি? নামটা খুব ভালো হয়েছে না? আরবি হলেই ভালো হয়। আমার ভাইরা বোনেরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি তাদেরকে এই বিষয়টা জানাইতে চাই, কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে সুদের ব্যাপারে বলে, ও বান্দা তুই সুদ খালি কেন, বলা কি যাবে যে আল্লাহ জানতাম না, শুনতাম না, না জেনে না শুনে এই কামটা করেছে? এটাকে বলা যাবে নাকি? এটাকে বলা যাবে নাকি? আল্লাহ পাক তিনি তার কোরআনে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওহে মুমিন যারা ঈমান এনেছো, আমাকে ভয় করো, বকিয়া সুদগুলো ছেড়ে দাও। আগে জানতে না, ইসলাম বুঝতে না, মূর্খ ছেলে, মূর্খ অবস্থায় জিনা করা যায়, মূর্খ অবস্থায় ব্যভিচার করা যায়, মূর্খ অবস্থায় সুদ খাওয়া যায়, মূর্খ অবস্থায় জীবন্ত সন্তানকে কবর দেওয়া যায়, ঠিক কিনা? কিন্তু ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর আর এটা হয় না। যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াতটি যখন এই ব্যক্তি ওই দুই গোত্রের কাছে পৌঁছায় দিল, সঙ্গে সঙ্গে তারা বললেন, সামি'না ওয়া আতা'না। শুনলাম কথা কম নাকি? আপনাকে মানলেন, শুনলাম, আর কি বললাম? এখন যারা সুদের সাথে টাকা জড়িত লাগিয়ে যারা আছে, তারা তো চুপচাপই থাকবে, কথা তো বলবে না। শুনলাম আর কি বললাম, কথা বল না, মেনে নিলাম। মুসলমানরা হলো শুনবে আর কি করবে? মেনে নেবে। কিন্তু যারা মুসলমান না, সামি'না ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানবো না। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গুল খাওয়া, জর্দা খাওয়া, তামাক খাওয়া, আলাপাতা খাওয়া, মদ খাওয়া, হেরোইন খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এগুলি হালাল না হারাম? হালাল না হারাম? এই হারাম করেছেন কে? কে করেছেন? এখন যারা এটা শোনার পরও যারা খাবে, এরা কি আল্লাহর আয়াত কি তারা মেনেছে? শিয়ারা শুধু কোরআনে আয়াতের অল্প একটু বাক্য তারা মানে নাই,
না মানার কারণ সে আর কাফের, ওরা কাফের হয়ে গেল। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীকে তারা নবী মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, কিন্তু নবীর দরজা যে খতম হয়ে গেছে, শেষ নবী তিনি তারা মানেন না। এই শেষ নবী না মানার কারণে তারা কাফের হয়ে গেছে। আর আপনি বিড়ি খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, এরপরে আপনি মসজিদে এসে নামাজ পড়তেছেন, আপনি কি কোরআনের আয়াতকে অবিশ্বাস করেন নাই? কোরআন কি মেরেছেন? আয়াত কি মেরেছেন? কোরআনের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারবে? কতক্ষণ দেখে। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান আমাদেরকে মেনে নেওয়া লাগবে। এই নামাজ মানুষকে অশ্লীল, বেহাপনা, নোংরামো, ফাহিশা সমস্ত কাজ থেকে নামাজ বিরত রাখে। আর একটা আয়াত বলতে ভুলে গেলাম, কেউ যদি এটা জানার পর ইসলাম, কেউ যদি জানার পরও যদি সে যদি সুদ খায়, তাহলে তার ব্যাপার আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলছেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক তিনি বলেন, যারা নিজেকে মুমিন দাবি করে, ইসলাম দাবি করে, তারপরও যে সুদ খায়, আল্লাহ পাক বলেন ও বান্দা শুনে রাখো, আল্লাহ এবং রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে না। নাউযুবিল্লাহ। আপনি সুদ খাওয়ার মাধ্যমে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আর একদিক দিয়ে আবার নামাজও পড়তেছেন। ঠিক কিনা? এই নামাজ দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر। পূর্ব আর পশ্চিমে কতবার মুখ ঘুরালে, কতবার মুখ ফিরালে, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই, এর মধ্যে কোনো সওয়াব নিহিত নাই। প্রকৃত সওয়াব, প্রকৃত নেকি, প্রকৃত কল্যাণ তো রয়েছে একমাত্র আল্লাহর উপর ঈমান আনা আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যারা আল্লাহর সামনে যারা হিসাব দেবে, এই চিন্তা যাদের আছে, তারা কি নামাজ ছাড়তে পারে? নামাজ ছাড়তে পারে? এই নামাজটা একটি ভারী বোঝা। আল্লাহ পাক তিনি বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ ভারী এবং বোঝা। এই কারণেই মানুষেরা নামাজ পড়ে না। কথা কন না কেন? আপনারা বলতে পারেন হুজুর কোনকে নামাজ আর বোঝা কিসি? বোঝা নেই মানে যারা পাঁচ ওয়াক্ত পড়ে না তাদের জন্য কঠিন বোঝা। এরা সারাদিন মাঠে ময়দানে কাজ করতে পারে, কিন্তু নামাজটা পড়তে পারে না। আছে এরকম? সারাদিন সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। সারা রাত ধরে জেগে জেগে ডিউটি করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। তার মানে হলো এই নামাজটা কিন্তু কঠিন ভারী বোঝা। এই ভারী বোঝা হলো নিজের মনের দিক দিয়ে। মনে যদি না চাই সে কাজটা করতে ভালো, কথা বল না কেন? মনে যদি না চাই সে কাজটা করতে ভালো, কিন্তু মনে যদি চায়, কাউকে যদি মন থেকে পছন্দ করা হয়, আর ওই লোকটা যদি 10 মাইল থাকেও যদি থাকে আর বলে আমি কিছু বুঝি না, অমুক টাইমে তোমাকে আমি চাই,
তখন এই লোকটা চিন্তা করবে, হায় হায় রে, কখন সেই জায়গায় পৌঁছাবো। সারাদিন ধরে তার টেনশন থাকে, কারণ তাকে সে মহব্বত করে এবং তাকে সে পেতে চায়। এই জন্য যা হোক তাই হোক ওর কাছে পৌঁছাইতে হবে। এটা হলো মন থেকে ভালো লাগে, এ কারণেই সেখানে পৌঁছায় যায়। আজ নামাজ যদি মুসলমানদের অন্তরে দখল করে নিত, নামাজ যদি তার কলিজাকে দখল করে নিত, তাহলে এই নামাজে তার মন বসতো, নামাজ পড়তে মন চাইতো। মসজিদে আযান হবার পর তার নামাজ পড়ার জন্য মন ছটফট করত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যেরকম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি বলেন, যাদের জন্য নামাজ কষ্ট নয়, শীত নয়, গরম নয়। আরেকটা হাদিস শোনেন, যারা এই যে শীতের সময় ইশার বলেন, ফজর বলেন, ওযু করতে কেমন লাগে? ওযু মনে করেন না, এই জন্য কিছু বলতেছেন না আপনারা। ওযু করতে কেমন লাগে? আরাম লাগে না? আরাম লাগে? কষ্ট লাগে, কষ্ট লাগে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ সকল, তোমার অবিশ্বাস যদি মোলাকাত করতে চাও, তোমাকে কঠিনের পর কঠিনের পর কঠিন পরিশ্রম করতে হবে। সামান্য একটা এমপির সাথে আপনি দেখা করার জন্য আপনাকে কত তেল খরচ করতে হয়, দেখেন না? কত আপনাকে সময় দিতে হয়, তারপরও তার সাথে দেখা হবে কিনা তাও সন্দেহ আছে। আর যিনি গোটা জগতের মালিক, গোটা জগতের মালিক, যিনি হচ্ছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তার সাথে সাক্ষাৎ করার জন্য খালি জুমা পড়ে কি হবে? বাড়িতে কেউ মারা গেলে 3 দিন 4 দিন 5 দিন নামাজ চলে, তারপরে শেষ। কথা কন নাকি? বাড়িতে একটু বিপদ হলেই নামাজ হয়, বিপদ ছুটে গেলেই নামাজ শেষ। কোন সময় যদি কোন নামাজি আত্মীয় বাড়িতে আসে, তাকে একটু সময় দেওয়ার জন্য নামাজ চলে, সেই আপনার মেহমান চলে গেল, নামাজও চলে গেল। এরকম আছে না? এরকম আছে না? এইরকম নামাজ দিয়ে কি আল্লাহর সাথে মোলাকাত করা যাবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে? সাক্ষাৎ করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, খেয়াল করে, এদিকে খেয়াল করে, কোন ফালতু কথা বলতে আসি নাই, কোরআন হাদিসের কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যখন ঠান্ডা পানি দিয়া এই কনকনে শীতের মধ্যে যখন সে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, তখন তার ভিতরে কাঁপ আসে কিনা? কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক আরশে আজিম থেকে ওই ব্যক্তির দিকে তাকায় আর হাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হাসতে থাকে তাহলে এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? তাহলে এই নামাজ চলবে না, বন্ধ থাকবে? 5 ওয়াক্ত এটা মাঝে মাঝে নাকি জুমার দিনে? এই নামাজ আদায় করলে কি হয়? আরেকটা হাদিস দ্বারা রাসূল বুঝিয়েছে, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি হাদিকুম ইগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তির দরজার সামনে যদি একটি নহর থাকে, একটি পুকুর থাকে, একটা ঝর্ণা থাকে, আর ওই ঝর্ণাতে যদি প্রতিদিন হইল 5 বার গোসল করে, হাল ইবকা মিন দারানিহি শাইউন। নবীজি বলেন, ও সাহাবীরা বলো তো, ওই লোকের গায়ে কি ময়লা থাকতে পারে নাকি? 5 বার যদি গোসল করে তার গায়ে ময়লা থাকে কি? আর 3 দিন পর গোসল করতে ময়লা থাকে না? রাসূল বলেছেন 5 বার।
5 বার যদি সে গোসল করে তার গায়ে ময়লা থাকে? সাহাবীরা বলেন ক্বালু লা ইয়াবকা দারিহি শাইউন, আল্লাহর নবী তার গায়ে ময়লা থাকতে পারে না। নবীজি বলেন ক্বালা ফাযালিকা মাসালু সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব বলেন এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার মধ্যে কোনো গুনাহ থাকবে না। গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য দরকার কি? দরকার কি? যার নামাজ নাই তার কিচ্ছু না, যার নামাজ নাই তার সাদকা না, যার নামাজ নাই তার দান নয়, যার নামাজ নেই তার উমরা নয়, যার নামাজ নেই তার হজ নাই। অনেক হাজি আছে সৌদি আরবে থেকে হজ করে এসে বাদেশ নামাজ পড়ে না, আছে না? আছে না? এইরকম হাজির কোন দাম আছে? দাম আছে? নামাজ, নামাজ, এই নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার সবচাইতে বড় মাধ্যম। কি? অসজুদ ওয়াক্তারি, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বান্দা আল্লাহর নিকটবর্তী কখন হয়ে যায়? নবীজি বললেন বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে দিদার হয়ে যায়। এই হলো সেই নামাজ, যেই নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলেছেন কোন ব্যক্তি যদি, খেয়াল করেন, কোন ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করে, উত্তম ভাবে ওযু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন, আপনি জানেন না সকলে? একটু সুর করি, সুন্দর করে সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি ওযু করার পর এই দোয়াটাই কালেমা যদি পাঠ করে দেয়, আল্লাহ পাক তার জন্য 8টি দরজা, 8টি জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়। এখন সে নামাজ পড়বে আর জান্নাতে ঢুকবে। নামাজ ওযু করে যদি জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যায়, কয়টা দরজা? কয়টা দরজা? 8টা দরজা উন্মুক্ত হয়ে গেছে। এখন আপনি নামাজ পড়বে আর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলেন মান আহসানা উজুহাহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি উত্তম ভাবে মান আহসানা উজুহাহুন্না, কোন ব্যক্তি যদি উত্তম ভাবে সুন্দর ভাবে ওযু করে দেয়। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে ওযু করে গল্প শুরু হয়ে যায়, আছে না? এখন নাকে বালক পানি গেল কি কানে পানি গেল এই হিসাবও তার নাই। ওযু করতে হবে, চুপচাপ, কোনো কথা হবে না। নামাজের চাবি কি? কথা বল না কেন? নামাজের চাবি কি? ওযু। এখন আপনার চাবি যদি সঠিক না হয় তাহলে কি আপনি কি ঢুকতে পারবেন? ঢুকতে পারবেন? এই জন্য ওযুটা হওয়া লাগবে সুন্দর, ভালো। মান আহসানা উজুহাহুন্না, উত্তম ভাবে যারা ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্তমতো নামাজ যে ব্যক্তি আদায় করে দেয়। ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বল সুবহানাল্লাহ। সময়ের উপর নির্ধারণ করে এই নামাজকে ফরজ করা হয়েছে। আপনার ইচ্ছা মতো নামাজ পড়লে তো হবে না।
বলেন ওয়াক্ত মতো নামাজ পড়া কি? ওয়াক্ত মতো নামাজ পড়া কি? ফরজ। এজন্য আল্লাহ পাক বলেন সময়ের উপর নির্ধারণ করে এই নামাজকে ফরজ করেছি। নিজের মতন নামাজ পড়লে তো হবে না। সকাল বেলা খালি ঘড়ি দেখে আর ওঠে এত বেলার এখনো সূর্য উঠতে দেরি আছে, এরকম করতে করতে আর ওটা হলো না। সূর্য যখন ওটা ওটা ভাব, যেমন তেমন করে নাক আর মুখ একটু ধুয়েই নামাজ পড়ে শেষ করে দিল। এরকম আছে না? নামাজ পড়তে হবে সময় নিয়ে, ধীরে সুস্থ ভাবে। আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিনেরা সফল কাম হয়ে গেছে। কি হয়েছে পিছনে? ওই সকল মুমিনেরা সফল কাম হয়ে গেছে যারা বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, একাগ্র চিত্রে একেবারে সুন্দরভাবে যারা নামাজকে আদায় করে দিয়েছে, ওই সকল মুমিনেরা সফল কাম হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সফল কাম হতে হলে দরকার কি? আপনাকে নামাজ পড়বেন না নাকি? নামাজ পড়েন না, মাহফিলে আসছে হাহু কর, পরে যা করেন তা করেন না, হাহু করবেন যাতে ফাঁকের মানুষ বুঝতে পারে যে এখানে মুসল্লি বা শ্রোতা আছে নাকি। নামাজ যে কত পড়বে সেটা আমি বুঝতেই পারতেছি, কিন্তু এখানে যখন এসেছে একটু হাহু করেন, তাহলে পরে একটু ভালো লাগবে। এই নামাজ হলো মানুষকে সফলতা দান করবে, ঠিক কিনা কর? এই নামাজ হলো মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই নামাজীদেরকে আল্লাহ পাক বাছাই করার জন্য যারা উত্তম ভাবে, সুন্দর ভাবে যারা ওযু করেছে, এই ওযুর পানি যত জায়গায় লেগেছিল, কিয়ামতের দিন আল্লাহ পাক সেই জায়গাগুলো নূর দিয়ে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করার সময় বগল পর্যন্ত ধুতেন। কোন পর্যন্ত? যদিও এই কোন পর্যন্ত ধোয়া, কিন্তু বগল পর্যন্ত ধুতেন। সাহাবীরা বলতেন যে ভাই আলী আপনি এত ধোন কেন? আমি এই জন্য ধুইতেছি, যতদূর পানি যাবে ততদূর আল্লাহ নূর দিয়ে দেবে। সুতরাং আমরা কি নূর পেতে চাই? নূর পেতে চাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন অসংখ্য নবীদের উম্মতেরা সেখানে অবস্থান করবে। আল্লাহর নবী আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? নবীজি বললেন, ও আয়েশা শোনো, হাজারো হাজারো ঘোড়ার ভিতরে যদি একটা চিত কপালিওয়ালা, পাখরাওয়ালা ঘোড়া যদি থাকে, আয়েশা বলো তো এগুলো চিনতে কষ্ট হবে কিনা? আয়েশা বললেন, হুজুর অনায়াসে চেনা যাবে। নবীজি বললেন, আমার যারা উম্মত হবে এরা যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছিল এইগুলো দেখে দেখে, আর এই নামাজ আদায় করার কারণে ওযু করেছিল, ওযু করার কারণে তাদেরকে আল্লাহ নূর দিয়ে দিবে। এইগুলো দেখে দেখে আমি হাসরের ময়দানে তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই হলো সেই নামাজ। ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে তোমরা তোমাদের পরিবার বর্গ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, আর নিজেও নামাজে পাবন্দ হও। আপনি যদি নামাজি না হন তাহলে বৌমাকে কি নামাজের কথা বলতে পারবেন? কতক্ষণ নাকি বৌমা তুই এসে দেখবেন আমার শ্বশুর করে কি, একটু দেখি তো, কাল বিড়ি খায় না কি করে দেখি। বৌমা শ্বশুর দেখে যে নামাজি কিনা, এরপরে আপনি আপনার বউকে কি নামাজের কথা বলতে পারেন যে আপনি তো নামাজ না পড়েন? বলতে পারবেন? আগে নিজে নামাজি হন, এরপরে বউকে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এটা পছন্দ নয়, যেটা তুমি নিজে করো না অন্যকে তা বলতে যেও না, তুমি কিন্তু বিপদে পড়বা। কথা কন না কেন? বাবা যদি বিড়ি খায় আর ছেলে যদি সিগারেট খায়, ছেলে যদি সিগারেট খাবেই, তার বয়স তো সিগারেট খাওয়ার বয়স, আর বাবা তো বুদ্ধ হয়ে গেছে, বুড়ানকালে বিড়ি খাবে। এখন বাবা যদি ছেলেকে বলে বাবা সিগারেট খাস না, তাহলে ওই ছেলেকে শুনবে? ছেলেকে শুনবে?
ছেলে একবার বলেই ফেলবে সারা জীবন ধরে তুমি এই বিড়ি টানতে টানতে এসেছো, এখন তুমি আমাকে নিষেধ করছো। কথা বল রাখে। এই জন্য নিজে ভালো কাজ করতে হবে, এরপরে মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। আর নিজে করবেন না, আর একজনে বলবে, এটা তো হয় না। অপমান হতে হবে, অপমান হতে হবে। ঠিক কিনা বল? এই নামাজ যারা আদায় করবে, এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? কথা বল লেখে। জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায় করার জন্য কেন সন্তানিত করেছেন? কারণ এই নামাজের মধ্য দিয়ে ঐক্য, মহব্বত, ভ্রাতৃত্ব এইগুলি তৈরি হয়। কথা বল লেখে। নামাজে যখন মুসল্লিরা দাঁড়িয়ে গেল, যার 10 তলা বিল্ডিং সেও দাঁড়িয়েছে, যার 1 তলা বিল্ডিং সেও দাঁড়িয়েছে, যার টিনের ঘর সেও দাঁড়িয়েছে, আবার যে ভিক্ষা করে খায় সেও দাঁড়িয়ে গিয়েছে। এখন বলেন একই কাতারে ধনী গরিব নির্বিশেষে সকলে দাঁড়িয়ে গেল। এখন এই জায়গায় কেউ কি বলতে পারবেন যে বেটা তুই গরিব মানুষ, তোর বাড়ি ঘর নাই, টাকা পয়সা না, তুই ভিক্ষা করে খা, তুই মসজিদ থেকে বের হয়ে যা? বলা যাবে? বলতে পারবে? জামাত হলে এই জন্য এই নামাজে দাঁড়াবেন। আপনার ভিতরে হিংসা, অহংকার এগুলো দূর করার জন্য আল্লাহ পাক নামাজের ব্যবস্থা করছে। দরকার সুবহানাল্লাহ। एक ही सब में खड़े हो गए, एक ही सब में खड़े हो गए, महमूद आयास न को बंदा रहा, न को बंदा नवाज। एक ही कतारे सम्राट महमूद এবং তার চাকর আয়াজ দাঁড়িয়েছে। সম্রাট মাহমুদও এখন মাটির কবরে, চাকরও মাটির কবরে। এই নামাজ